সুন্নত হচ্ছে 6টা। কয়টা? সামান্য একটু পানি খাবো, এই পানি খাওয়ার মধ্যেও সুন্নত আছে না নাই? আবার পানি খাওয়ার শেষ পরেও সুন্নত আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের ফলোয়ার হতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় পানি খাইতেন ওই সময় সুন্নত আদায় করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় পানির গ্লাসটা হাতে নিতেন ওই সময় দেখে নিতেন পানির মধ্যে বা পানির আশেপাশে কোনো ময়লা আছে কিনা। 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার সুন্নত হচ্ছে পানি খাক আর যাই খাক না কেন নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে কোনো সময় পান করেন নাই। দাঁড়িয়ে পান করে একজন তিনি হচ্ছে শয়তান, ঠিক না? হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে ঘোষণা এসেছে, যদি কোনো তুমি নির্ভুলে তুমি জানো না তারপরেও তুমি কোনো খাবার মুখে নিয়েছো, যদি ভুলে কর্মেও দাঁড়িয়ে তুমি পান করো, সেটা তুমি ভূমি করে বের করে দাও, পরে আল্লাহু আকবার। এখান থেকে আমরা কি শিক্ষা নেই? যদি আমরা একটা চকলেটও খাই এটা বসে খাওয়া সুন্নত, ঠিক কিনা? আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের ফলোয়ার হতে পারি আমাদের বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন পানি খাওয়ার সুন্নত আদায় করতেন, বসে পান করতেন। 2টা সুন্নত পাইলাম। তারপর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডান হাত দিয়ে পান করতেন। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে পান করতেন। 4 নাম্বার সুন্নত হচ্ছে বিসমিল্লাহ শহীদ পান করতেন, সুবহানাল্লাহ পড়েন। তারপরে 5 নাম্বার সুন্নত আদায় করতেন আমার নবী রাহমাতুল লিল আলামিন 3 ঢোকে পানি পান করতেন। কয় ঢোকে? 3 ঢোকে পানি পান করতেন। তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার 6 নাম্বার সুন্নত হচ্ছে যেই সময় পানি খাওয়া শেষ করতেন ওই সময় করতেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। সুন্নত পাইলাম কয়টা? এই সুন্নতগুলা যদি আমরা আদায় করি আমাদের মধ্যে বরকত দিবেন কে?